নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। আজকে অত্যন্ত উদ্বেগের একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বিষয়টা নিয়ে আগেও লাইভ করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে লাইভে সীমাবদ্ধ থেকে লাভ নেই। এটা একটি নির্দিষ্টভাবে ভিডিও বানাতে হবে, একটা নিউজ ভিডিও, যার মাধ্যমে আপনারা পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের মগজে রাখতে পারবেন। এর পাশাপাশি আপনারা বিষয়টা নিয়ে আপনাদের মতো করে ভাবতেও পারবেন। কারণ আজকে বিবেকানন্দর বাড়ি সংকটে। কলকাতা সিমলা স্ট্রিট, বিবেকানন্দ রোড, সেইখানে বিবেকানন্দের বাড়ি অবস্থান করছে। কিন্তু বিবেকানন্দের বাড়ির দেখভালের দায়িত্বে যারা রয়েছেন তারা আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট স্বামীজির বাড়ির আশেপাশে যে সমস্ত প্রপার্টিগুলো আছে, বাড়িগুলো আছে, সেগুলো অন্য কারোর হাতে চলে যাচ্ছে। এবং সেই ঘটনা যদি ঘটে তাহলে বিবেকানন্দের বাড়ির যে পরিবেশ সেটা নষ্ট হবে। সেই কারণে বিবেকানন্দর বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা মনে করছেন আশেপাশের প্রপার্টিগুলো তাদেরকে অবিলম্বে কিনতে হবে, না হলে স্বামীজির বাড়ির পরিবেশ কোনোভাবেই বাঁচানো যাবে না। অত্যন্ত উদ্বেগের একটা খবর, তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আমার কাছে স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্রের যেই একটি দলিল, সেই দলিল এসে পৌঁছেছে। সেই দলিল এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এবং এখানে এই অংশটা, অর্থাৎ এই যে অংশটা, এইখানটা বোল্ড করে একটা বিষয় উল্লেখ করা রয়েছে। সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনারা বিচার বিশ্লেষণ করুন। স্বামীজির বাড়ি বলে কথা। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে স্বামীজির পৈতৃক আবাস সংলগ্ন কয়েকটি বাড়ি বিক্রি হবে। এই বাড়িগুলি বহিরাগত কেউ ক্রয় করে নিজেদের মতো ব্যবহার করলে আমাদের আশ্রমিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আশ্রমের ক্রমবর্ধমান জনসেবা ও শিক্ষা বিস্তারের চাহিদা মাথায় রেখেও এই বাড়িগুলি ক্রয় করা একান্ত আবশ্যিক। এগুলি ক্রয় করে ব্যবহার উপযোগী করে তুলতে আনুমানিক তাৎক্ষণিকভাবে আমাদের প্রায় 5 কোটি টাকার প্রয়োজন। এ মতাবস্থায় আমরা সকলের নিকট উদারভাবে আর্থিক সাহায্য প্রদানের জন্য বিনম্র আবেদন জানাচ্ছি দিয়ে একটা কিউআর কোড এই দলিলের ওপর তিনি বা যারা কর্তৃপক্ষ তারা ছাপিয়েছেন। এই যে দলিল, এই দলিলটা লিখছেন স্বামী জ্ঞানলোকানন্দ। তিনি স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক। এটি রামকৃষ্ণ মিশন, তারা গোটা বিষয়টা দেখেন। ফলে এই যে চিঠিটা, এই চিঠিটা অত্যন্ত উদ্বেগের। এবার আপনারা বলুন, স্বামী বিবেকানন্দের বাড়ি পরিবেশ যদি নষ্ট হয় তাহলে বাঙালি তাদের কি অস্তিত্ব হারাবে কি হারাবে না? বাঙালি বাঁচবেন কি বাঁচবেন না? আমার ঠিক পেছন দিকে যার মূর্তি দেখতে পাচ্ছেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। তার গুরুও স্বামী বিবেকানন্দ। তিনি তার অনেক লেখাতে বিবেকানন্দের বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেছেন। বিবেকানন্দ ছাড়া বাঙালি হতো না। বিবেকানন্দের দর্শন, বিবেকানন্দের শিকাগো বক্তৃতা বাঙালির মগজে মননে রয়েছে। এই আবহে দাঁড়িয়ে যদি বিবেকানন্দের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বিবেকানন্দের বাড়ির যে পরিবেশ তা নষ্ট হয়, তাহলে তার দায় কে নেবে? রাজ্যের তরফে কি গোটা বিষয়টা নজরে আছে? রাজ্য সরকার কি তারা তাদের মতো করে ভাবছে যে বিবেকানন্দের বাড়ির পরিবেশ কি করে বাঁচানো যায়? এই চিঠি লেখা হয়েছে গত 1 মাস আগে। তারিখটা হচ্ছে 16/6/2025, আর আজকে 26/7/2025। অন্তত 1 মাস হয়ে গেল। এখনো পর্যন্ত এই যে স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্রের যে উদ্বেগ, সেই উদ্বেগের প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকার আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমরা জানি না। রাজ্য সরকার বলছে স্বামী বিবেকানন্দের যেই বাড়ি সেটাকে হেরিটেজ করা হয়েছে, সেটা দেখভাল করা হচ্ছে, সমস্ত কিছু। কিন্তু যদি সংশ্লিষ্ট বাড়িটির আশেপাশে যে প্রপার্টিগুলো আছে সেগুলো যদি বেহাতে চলে যায়, তাহলে স্বামী বিবেকানন্দের বাড়ির পরিবেশই যদি না বাঁচে, কি লাভ? কি লাভ আপনারাই বলুন। আজকে যদি বিবেকানন্দের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেগুলি দখল হয়ে যায়, সেগুলি কোনো একটা পুঁজিবাদী
ব্যক্তি বা ধরে নিন কোনো প্রমোটার, তারা কিনে নিল, নিয়ে সেখানে বার, সেখানে রেস্টুরেন্ট, সেখানে সিনেমা হল, সেখানে থিয়েটার, সেখানে এমন কিছু করলো যেটা স্বামী বিবেকানন্দের যে মানসিকতা তার বিরোধী কার্যত মনোভাব। ডান্স বার হচ্ছে, হুক্কা বার হচ্ছে, যদি হয় তাহলে বিবেকানন্দের বাড়ির পরিবেশ স্বাভাবিকভাবে নষ্ট হবে, সেখানে পঠন পাঠন, সেখানে সংস্কৃতি, সমস্ত কিছু নষ্ট হবে। তাহলে বাঙালি হিসেবে বিবেকানন্দের যেই দর্শন, সেই দর্শন আমরা নিজের হাতে কার্যত ভেঙে দিচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাঙালি ইস্যু নিয়ে যখন এত আলোচনা চলছে, বাঙালি ইস্যু নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন বিবেকানন্দের মতো একজন বাঙালির আইকন, তার বাড়ির পরিবেশ বাঁচানোর জন্য কি কেউ সক্রিয় ভূমিকা পালন করবে না? এই যে চিঠিটা যেটা লেখা হচ্ছে, সেটা কত উদ্বেগের সঙ্গে লেখা হচ্ছে, এটা স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতে পারছি, দর্শকরা অবশ্যই অনুমান করতে পারছে। এই 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 যে অভিযোগটা এখানে তোলা হচ্ছে যে কোনো বাড়িগুলি বহিরাগত কেউ ক্রয় করে নিজেদের মতো ব্যবহার করলে আমাদের আশ্রমিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বহিরাগত যদি ক্রয় করে, সেটা তো পুরোটা কলকাতা পুরসভার আন্ডারে পড়ছে, তাহলে কলকাতা পুরসভা জানে না? স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র চাইছে যে অবিলম্বে 5 কোটি টাকা তারা চাঁদা তুলে জোগাড় করুক, তারা নিজেরা এই বাড়িগুলো কিনুক, আশেপাশের বাড়িগুলো কিনুক। নাহলে বিবেকানন্দের যেই সংস্কৃতি, যে দর্শন, সেই দর্শন বাঁচানো সম্ভব নয়। কতটা উদ্বেগের জায়গা, এটা আন্তর্জাতিক একটা ঘটনা। বিবেকানন্দ গোটা পৃথিবীর, গোটা ভারতবর্ষে কেবলমাত্র 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন হিসেবে পালন করলে হয় না। বাঙালিরা 365 দিন বিবেকানন্দকে মগজে নিয়ে চলেন, মননে নিয়ে চলেন। এর সঙ্গে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, বিবেকানন্দের বাড়ি আজকে যদি না বাঁচে, তাহলে বাঙালিরা বাঁচবেন না। বাঙালিদের ওপর নাকি বিভিন্ন অত্যাচার হচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে, এই অভিযোগটা বারবার উঠে আসছে, শাসক দলের তরফে তোলা হচ্ছে। কিন্তু আজকে যদি সংশ্লিষ্ট বিবেকানন্দের বাড়িটিই যদি না বাঁচে, তার পরিবেশই না বাঁচে, তাহলে বাঙালির বেঁচে থেকে লাভ কি? বাঙালি তো অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। এবার বারবার বলছি, এই রাজ্যে বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে, এই রাজ্যে যখন বাঙালি মনীষীর বাড়ি সংকটে পড়ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি ইস্যু কোথায়? বিবেকানন্দকে নিয়ে ছেলে খেলা কেন? কোন উদ্বেগের মধ্যে দাঁড়িয়ে এই চিঠিটা লেখা হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কেন এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? বিবেকানন্দের বাড়ির আশেপাশের যে সমস্ত প্রপার্টিগুলো আছে, সেগুলো যাতে বেহাতে না চলে যায়, তার জন্য কি সরকার কোনো ব্যবস্থা নেবে না? এটাই প্রশ্ন, এবং এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখলাম। আপনারা অবশ্যই ভাববেন। আপনারা বেঙ্গল লিবার্টির যেই ইউটিউব চ্যানেল আছে, সেটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। বিবেকানন্দের ওপর এই আক্রমণ বাঙালি মেনে নেবে না। বিবেকানন্দের বাড়ির পরিবেশ যে নষ্ট করার প্রয়াস চলছে, তা বাঙালি মেনে নেবেন না। বাঙালিরা মাথা উঁচু করে বেঁচেছেন, সেই মতো করেই বিবেকানন্দের বাড়ির পরিবেশ পুনরুদ্ধার করার দায়িত্ব বাঙালিরই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি। ধন্যবাদ।